আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন মোমো, যা কেউ কেউ ডিমসাম বা ডাম্পলিং নামেও চিনে থাকে। এই খাবারটি খেতে যেমন মজার, বানানোটাও অনেক সহজ। আজ আমি আপনাদের সাথে এই চিকেন মোমোর খুবই সহজ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমরা মোমোর জন্য এর বাইরের আবরণটি তৈরি করব। এর জন্য আমরা একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি হাফ টি স্পুন লবণ দিয়ে নিলাম। এরপর শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি হাফ কাপ পানি দিয়ে ময়দাটাকে ভালো করে একটা খামি তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে খামিটা অতিরিক্ত শক্ত করে নেওয়া যাবে না, তাহলে বেলতে সমস্যা হবে। আবার অতিরিক্ত পাতলা করেও নেওয়া যাবে না, তাহলে আপনারা এটা দিয়ে ভালো ডিজাইন করতে পারবেন না। আমার খামিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর উপরে সামান্য তেল মেখে নিয়ে একটা ভেজা তাওয়ালের মাধ্যমে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার চলে যাচ্ছি মোমোর পুরটা তৈরি করার জন্য। যেহেতু চিকেন মোমো, তাই আমাদের চিকেন লাগবে। আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ নিতে পারেন, কিন্তু হাড় ছাড়া। ব্রেস্টটা নিচ্ছি, এটা খুব নরম, চপ করতেও সুবিধা হয় এবং এটা সহজেই সেদ্ধও হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেন ব্রেস্টটাকে কিমা বানিয়ে নিচ্ছি। এই কাজটি আপনারা ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারেন, কিন্তু আজ আমি হাতেই করে দেখাচ্ছি। আমার চিকেন কিমাটি পুরো রেডি হয়ে গেছে। দেখতেই পেলেন চিকেন কিমা তৈরি করে নেওয়া কত সহজ। এবার আমি তৈরি করে নেওয়া চিকেন কিমাটিকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চা চামচ সয়া সস। এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 3 চা চামচ। আপনারা এই সকল উপকরণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ হাফ টি স্পুন। এরপরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসেও লবণ আছে। এরপর আমি 1 টেবিল চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম করে নেওয়া 1.5 টেবিল চা চামচ তেল। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপরে আমি একটা চামচের সাহায্যে ভালো করে সব উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপরে যাচ্ছি আমরা মোমোর বাইরের আবরণটা তৈরি করতে। আমাদের খামি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়ে গেছে। আমি এই খামিটিকে আরো কিছু সময় মথে নিচ্ছি। এরপরে এটি দিয়ে লম্বা একটা রশির মতো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি। আমার লম্বা রশির মতো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপরে মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। এগুলোকে আরো কিছুটা গোল করে নিচ্ছি। এই পর্যায়ে একটা ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট টুকরায় ভাগ করে নিচ্ছি। ঠিক একটা লুচির জন্য সাধারণত যতটুকু খামি আপনি নেন, এটিকে কেটে নিলেই হবে। আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এগুলোকে ভেজা তাওয়ালের সাহায্যে ঢেকে রেখে আমি এর মধ্যে দিয়ে একটা লেচি নিয়ে এভাবে গোল করে নিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। এটাকে বেশি পাতলা করে বেলা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা পুরুত্বে এটিকে বেলে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো লেচি থেকে রুটি বেলে নিব। আমি আপনাদের একটি মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে একটা রুটির মধ্যে আমরা সামান্য কিছু চিকেন পুর নিয়ে নিচ্ছি। এরপরে মাঝখান থেকে রুটিটিকে জোড়া লাগিয়ে এরপরে দুই পাশ থেকে আঙুলের সাহায্যে দুটি করে কুচি দিয়ে আটকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটিকে কিভাবে তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি আরো একটি মোমো তৈরি করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই মোমোগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরো একটি মোমো তৈরি করে দেখাচ্ছি। এরই মধ্যে আমার মোমোগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকে রাইস কুকারে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি
রাইস কুকারের সাথে দেওয়া ঝাঁপিটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে মোমোগুলো স্টিম করে নেওয়ার পর খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে। এগুলোকে ঢাকনা দিয়ে স্টিম করে নিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি একটি চিমটার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এরই মধ্যে আমার মোমো তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মোমোটি কতটা পারফেক্ট হয়েছে। আর দেরি না করে রেসিপিটি ট্রাই করে ফেলুন এবং রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। রেসিপিটি ট্রাই করে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।